আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই সেশনে এটি হচ্ছে ষষ্ঠ ক্লাস এবং আজকের ক্লাসের টপিক হচ্ছে ক্লিনিক্যাল শর্ট কেস। এবং এই ক্লাসটি নেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন স্বনামধন্য শিক্ষক ও চিকিৎসক প্রফেসর অনিরুদ্ধ ঘোষ স্যার, প্রফেসর অফ মেডিসিন, চিটাগাং মেডিকেল কলেজ। স্যারকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই, স্যার তার ব্যস্ততম সময়ের মাঝেও আমাদের সময় দিয়েছেন। আশা করি আজকের এই ক্লাস উপস্থিত শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের জন্য অনেক উপকার হবে। ক্লাস শুরুর আগে আমি উপস্থিত শিক্ষার্থীদের জানাতে চাই, স্যার আমাদের শর্ট কেস দেখাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা জুম সেকশনের যে চ্যাট বক্স আছে সেখানে আপনারা মেসেজ দিয়ে রাখতে পারেন বা কোশ্চেনটি দিয়ে রাখতে পারেন। পরবর্তীতে আমরা যখন আলাপ আলোচনা করব, স্যার যখন ডিসকাশন করবেন, তখন সেই প্রশ্নগুলো আমি স্যারের কাছে পেশ করব, আপনাদের সাথে স্যারের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমি আর বিলম্ব করতে চাচ্ছি না, আমি স্যারকে অনুরোধ করছি যে স্যার আপনি আপনার ক্লাসটি শুরু করতে পারেন। স্যার। সবাইকে সুপ্রভাত, গুড মর্নিং। আমাদের আজকের সেশনটা হচ্ছে ক্লিনিক্যাল শর্ট কোর্স এবং ওরা যেমন বলেছে যে আমি ক্লাসটা নিচ্ছি, কিন্তু আসলে এই ক্লাসটার অনেকখানি কৃতিত্ব হচ্ছে আমাদের ডক্টর রোমানা আফাজের, ওয়ান অফ আওয়ার নিউয়েস্ট ফেলো who passed just last session. And the moderator here is the Dr. Saif Hossain Khanmar, and I thank him personally and also the Medexcel BD group for arranging this session and asking me to conduct this session and just trying to help you with your preparation. আজকের এই ক্লিনিক্যাল শর্ট কোর্স ক্লাসটার প্ল্যান করতে গিয়ে আমরা একটু মোটামুটি একটু ইয়েতেই ছিলাম, ডাইলেমাতে ছিলাম যে আমরা কিভাবে করব। কারণ ক্লিনিক্যাল এটা লাইভে করা ভেরি ডিফিকাল্ট। লাইভে অনেক সময় আমরা পাই না, কানেকশন ঠিক মতো থাকে না, সাউন্ড থাকে না। এর আগে তোমাদের যেরকম অভিজ্ঞতার কথা আমরা জানি, সেই জন্য আমরা এরপর এখন চেষ্টা করেছি হচ্ছে 4টা কেস, আমরা আলাদা আলাদা 4টা কেস নিয়েছি। এর মধ্যে একটা নিউরোলজির কেস, একটা চেস্ট, একটা ডোমেন এক্সামিনেশন, এরকম 4টা কেস নিয়ে আমরা প্রথমে ভিডিওটা রেকর্ড করেছি। We tried our best to get some sound, but of course there are some difficulty as expected with the technical. There will be some technical problem and you may not hear the sound properly, or you may have some noise in the session at that recording, for which I apologize to you, but I hope that it is at least it will be at least audible. তোমরা প্রথমে এই এক্সামিনেশনটা দেখবে, তারপর আমরা একটু ডিসকাস করব যে এক্সামিনেশনে কোথাও আর ভুল আছে কিনা বা ইমপ্রুভ করার সুযোগ আছে কিনা। এরপর যে এই কেসটার এক্সামিন করেছে ওর সাথে আমাদের কিছু ডিসকাশন আছে, ওই সময় আমরা আবার চাইবো যে তোমরা একটু পার্টিসিপেট করো। এটা এমন, ইট ইজ বেটার ইফ ইউ পার্টিসিপেট লাইভ। শুধু চ্যাট বক্সে রেখে এটা সম্ভব নাও হতে পারে। And একদম সব মিলিয়ে I shall try my best to finish it within 12:30. We, as many of you may know, that one of our teachers and one of the finest clinician, Professor M.A. Hassan Chaudhary, he is today is his last working day in a government service, and we are arranging a farewell session for him, which I have to attend at 12:30. So I shall now go to the first video and we shall do it. Can you hear this voice of Dr. Tamanna? স্যার না স্যার, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন?
স্যার না, সাউন্ড আসছে না। আমি স্টপ করে রেখেছি, আমি শুধু প্রথম অংশটা দিয়ে যে আপনারা শুনতে পেয়েছেন কিনা। I'm playing it again. না স্যার সাউন্ড আসেনি, শেয়ার সাউন্ড দিতে হবে স্যার। আচ্ছা, একটু একটু আমি বুঝেছি এবার। শেয়ার সাউন্ডটা থাকবে কোন জায়গায়? ইয়ার মেইন জুমের ইয়েতে। স্যার আপনি যখন শেয়ার স্ক্রিন দিবেন ওই শুরুতেই উইন্ডোতে কর্নারে লেফট সাইডের কর্নারে শেয়ার সাউন্ড একটা বক্স আসবে, ওটাতে জাস্ট ক্লিক করে দিলেই হবে। স্যার আচ্ছা, আপনি এখন তাহলে আমি এটা ক্লোজ করে আবার নতুন করে স্যার হ্যাঁ, ঢুকিয়ে স্ক্রিন শেয়ারিং বন্ধ করি। স্যার। আচ্ছা, শেয়ার সাউন্ড এইবার পেয়েছি। Oops. To share your computer audio, please install the Zoom audio device. স্যার আপনি কি মানে ডিরেক্ট ওয়েব থেকে চালাচ্ছেন মনে হয়? চালাচ্ছি। Now it should work. এখন কি শোনা যাচ্ছে? জি স্যার। তামান্নার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা? আমারটা শোনা গেলে হবে না। জি স্যার শোনা যাচ্ছে স্যার। ওকে।
পাটা একটু উপরে দিকে ধরে এই পাটা পারেন না। সাইডে নাড়াতে পারেন, এই পাশ থেকে এই পাশে নেন, এই পাটা এদিক থেকে এদিকে নিতে পারেন। এটা ওঠা পারেন না, একই রকম এই দিক থেকে এদিকে নিতে পারেন। আচ্ছা, আঙুলের মাথাটা নাড়ান, আঙুলের মাথাটা নাড়ান। আচ্ছা, ঠিক আছে। পায়ের নিচে একটু এটা দিয়ে পরীক্ষা করবো, সামান্য সুশ্রী লাগতে পারে। দেখুন, এটা একটা আমি কপালে লাগাচ্ছি, বুঝতে পারেন? আচ্ছা, পায়ের মধ্যে লাগাবো। বুঝতে পারেন কিনা, মাথার মতো বুঝতে পারেন নাকি কম বুঝতে পারেন, এটা আমাকে জানাবেন। ঠিক আছে? বুঝতে পারলে বলবেন বুঝি, কম বা সমান, না বুঝতে বলবেন বুঝি না। ঠিক আছে? চোখ বন্ধ করেন, বুঝতে পারেন? আচ্ছা, বুঝেন? আচ্ছা, এখন বুঝেন? আচ্ছা, বুঝেন? মাথার থেকে কম? আচ্ছা, এখন বুঝেন? মাথার থেকে কম? এখন? আচ্ছা, এখন? কম? আচ্ছা, এখন? কম? এখন? এখন? আচ্ছা, কম বুঝেন? আচ্ছা, এখন? এখন? আচ্ছা, একটু গেঞ্জিটা উপরে করতে হবে। এখন বুঝেন? এখন? এখন? এখন বুঝেন? এখন? এখন? এখন লাগছে না? আচ্ছা, মাথার মতো লাগছে। এখন? মাথা থেকে কম? তাহলে আমি আরেকটু উপরে উঠাতে হবে আপনার কাছে। কম বুঝেন? এখন? কপালের মতো? এটা এরকমই থাকুক, হ্যাঁ? দেখাচ্ছি, এটা দিয়ে আপনার মাথা লাগাবো, ব্যথা লাগবে। বুঝলেন ব্যথাটা? পায়ে লাগাবো, একই রকম ব্যথা পান কিনা, কম পান না পান বলবেন। ঠিক আছে? কেউ বন্ধ করেন। কম? এখন? এখন? কম? এখন? আচ্ছা, এখন? 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 আচ্ছা, এখন? 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 আচ্ছা, এখন? এখন? আচ্ছা, ঠিক আছে। বুঝেন? একদম বুঝেন না? এখন? এদিকে? আচ্ছা, এখন? এখন?
মাথার মতো মাথার থেকে একটু কম, আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন এখন একটু কম, এখন এখন মাথার থেকে একটু এখন মাথা এখন সেই আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এটা আমি মাথার মধ্যে লাগাবো, ঝিমঝিম হয় এটা বুঝতে পারেন? পায়ের মধ্যে লাগাবো, বুঝতে পারেন কিনা বলবেন। চোখ বন্ধ করেন, বুঝছেন? একই রকম বুঝছেন? মাথার থেকে একটু কম, সামান্য। আচ্ছা এখন এটা দেখ, মাথার থেকে কম। হ্যাঁ, এখানে। মাথার মতো না কম? মাথার থেকে কম, এখন এটা দেখ, মাথার থেকে এই বাইর থেকে এটাতে একটু কম, এটা দেখ, মাথার থেকে কম, এখন এটা দেখ, মাথার থেকে কম। কেমন? এটাতে আমার দিকে লাগতেছে, মাথার মতো না কম? না লাগছে, এখন এখন আমার মাথা থেকে কম। এখন এখানে আমার একটু মাথার থেকে এই সময় একটু কম, এখানে মাথা মতো লাগতেছে। ঠিক আছে, এদিকে তাকান, এই পাশে মানে উপর আর এই পাশে মানে নিচ, ঠিক আছে? চোখ বন্ধ করে বলে বলবেন কোন দিকে, কোন দিকে আছে এখন? বুঝতে পারতেছি না, আচ্ছা। বুঝতে পারতেছি। ঠিক আছে, এখন বুঝতে পারছেন? সামনে দিকে। এখন এখন আমি বুঝতে পারি না। এখন এখন মনে হয় পিছনে, এখন এখনো পিছনে লাগতেছে। বুঝতে না পারলে বলবেন বুঝতে পারছি না, অসুবিধা নেই, বুঝছেন? নিচের দিকে ঠিক আছে, ঠিক আছে বাবা। That's the end of the examination. It's a prolonged examination, doing the whole neurological examination of the lower limb. And it is expected that you will not be given the task to do it whole in the exam, because it is very difficult to finish it within stipulated time. But we tried to get all these things recorded, both the motor and sensory, for the purpose of discussion. Do you have any comment? I'm seeing the chat box, but Yes, sir. do you, anyone want to make any comment about this? আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আনমিউট করে আপনারা প্রশ্ন করতে পারেন সরাসরি স্যার, পরিচয় দিয়ে আপনারা প্রশ্নটি করবেন। আচ্ছা, আমি তাহলে Thank you, চ্যাট sir. বক্সের, হ্যাঁ প্লিজ। স্যার আমি ডাক্তার রুহুল আমিন খান। হুম। স্যার আমার হচ্ছে দুটো প্রশ্ন। হ্যাঁ। একটি প্রশ্ন হচ্ছে যে আমরা কি ক্রোনাস কি সবসময় দেখবো কিনা, যে যদি আমরা জার্ক এক্সাজারেটেড পাই অথবা না পাই সেক্ষেত্রে দেখবো কিনা, যদি দেখি সেটা কি আমরা কখন দেখবো? এটা কি জার্ক মানে জার্কের আগে দেখবো, না পাওয়ার যদি হাইপারটোনিয়া সরি টোন যদি হাইপারটোনিয়া দেখি তখন দেখবো? আসলে ক্রোনাসটা কখন দেখবো এবং দেখলে কোন সময়টা দেখবো? থ্যাংক ইউ। আমি একটা একটা করে বলি। একটা হচ্ছে ক্রোনাস সব সময় দেখবেন কিনা। ইউজুয়াল হচ্ছে যদি আপনি হাইপারটোনিয়া না পান তাহলে ক্রোনাস দেখার কথা না, কিন্তু দিস ইজ মোর অ্যাবাউট মেথড। আপনি মেথডে যেভাবে আপনি দেখবেন যে ওই যে সিকোয়েন্স গুলিতে যেভাবে লেখা আছে যে আফটার টোন ইউ গো ফর দি ক্রোনাস, প্লিজ ফলো ইট, ইট উইল বি হেল্পফুল ফর ইউ ইন দ্য এক্সাম, যাতে আপনার কোনো মিস না হয়, অর্থাৎ কোনো কম্পোনেন্ট মিস হয়ে না যায়। কারণ জার্কস এক্সাজারেট টোন আপনি যখন দেখছেন ওই সময় পরীক্ষার সময় আপনার অ্যাসেসমেন্ট একরকম, যিনি পরীক্ষা নিচ্ছেন উনি যদি আগে দেখে থাকেন ওনার অ্যাসেসমেন্ট একরকম হতে পারে। আপনি ভাবলেন যে টোন এক্সাজারেটেড না, সেজন্য ক্রোনাস দেখলেন না, ওনার মাথায় আছে যে টোন এক্সাজারেটেড, ক্রোনাস দেখতে হবে। সো ইউ ফলো দি সিকোয়েন্স, ডোন্ট মিস এনিথিং। সেই জন্য আমরা প্রত্যেকটা জিনিস রেখেছি। আর দ্বিতীয় হচ্ছে ক্রোনাসটা কেন দেখার জন্য, মানে স্পাস্টিসিটি আছে কিনা।
you should do it after the tone. থ্যাংক ইউ এখানে টোনের ক্লোনাসের ক্ষেত্রে আপনি যেহেতু এটা ইয়ে করেছেন, আমি আরেকটা জিনিস একটুখানি আপনাদের দেখাই যে ও যখন ক্লোনাসটা দেখতে গেছে, এই প্লেসমেন্ট অফ দিস লেফট হ্যান্ড, ইট শুড নট বি হেয়ার। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, স্যার। এই হাতটার প্লেসমেন্ট এখানে হওয়া উচিত না, কারণ আপনি করতে চাইছেন কি এই পাটাকে স্ট্রেস করতে চাইছেন, আসলে স্ট্রেস করছেন হচ্ছে এই মাসেলটা, এই মাসেলটা স্ট্রেস করলে এই মাসেলটায় ক্লোনাস হবে। দিস মাসেল শুড বি ফ্রি। এই বাম হাতটা ধরে থাকবে এই পাটা। আমি কি ক্লিয়ার করতে পারলাম? জি স্যার। সেই জন্য এই বাম হাতের প্লেসমেন্টটা হওয়া উচিত এই পাটাকে ধরে, নট হেয়ার। আর কোনো প্রশ্ন আছে কারো? যদি না থাকে তাহলে আমরা একটু ওনার ফাইন্ডিংস গুলি দেখি। এখন of the muscles and muscles are being পিছনে পারতে বুঝতে না পারলে বলবেন বুঝতে পারছি না, অসুবিধা নেই। Young patient level, there is no wasting and saturation. Back of the muscles and muscles are reduced and tone of the muscles are increased in both lower limb, in both proximal and distal groups of muscles. Muscle power is reduced to 1/5 bilaterally in all groups of muscles. All the deep tendon reflexes, including both knee jerk and ankle jerks, are exaggerated. There is no tonus present. Bilateral frontals are extensor with bottom sides. The sensory modalities, all the modalities of sensations are reduced in both lower limbs, and there is a definitive sensory level at the level of T4. And the Hill-Shifted pollination and gait could not be done due to lack of muscle power, and patient is having a catheter incident. Arif Mohammad Jayuddin, you are raising hands, please. হ্যালো, ডক্টর আরিফ, আপনি প্রশ্ন করতে পারেন। আপনি কোনো প্রশ্ন করতে চান? হ্যালো হ্যাঁ প্লিজ। স্যার, আমি কোশ্চেন করতে চাইছিলাম যে স্যার, এই যে মাসল পাওয়ার কত হলে ইন্ডিভিজুয়াল মাসল পাওয়ার দেখতে হবে? 1/5 দেখলে কি ইন্ডিভিজুয়াল পাওয়ার দেখতে হবে না? যে প্রক্সিমাল ডিস্টাল এগুলো কি আলাদা করে দেখার দরকার প্রয়োজন নাই স্যার, এই জিনিসটা জানার জন্য? হ্যাঁ, এইগুলো হচ্ছে প্রত্যেকটা মাসল পাওয়ার দেখার বিষয় আর কি, যে আলাদা আলাদা করে প্রত্যেকটা লাগবে কিনা, প্রক্সিমাল লাগবে কিনা বা ডিস্টাল লাগবে কিনা। আচ্ছা, এইটা হচ্ছে একটু ট্রিকি কোশ্চেন মানে হচ্ছে ওইখানে প্রত্যেকটা মাসল একটা করে দেখা, ইট মে টেক এ লং টাইম। এমনি দেখেছেন, তবে ইট ইজ এক্সপেক্টেড যে প্রত্যেকটা মাসল মানে পায়ের মাসল পা চাপ দিতে পারছে কিনা। উনি যেটা করেছেন সেটা হচ্ছে উনি গ্রুপস অফ মাসেল একসাথে চেষ্টা করেছেন, যে ওনার পাটা উনি এগেইনস্ট দা গ্র্যাভিটি তুলতে পারছেন না, কিন্তু ডিস্টাল পার্ট যেটা এটা নাড়তে পারছেন। This is a gross estimation. It is better if you can do the each and every one, but it is not expected that you have to do it. আমি ক্লিয়ার করতে পারলাম কিনা? স্যার, ডক্টর মাহবুবা রহমান। ডক্টর মাহবুবা রহমান, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে স্পাইনটা দেখতে হবে কিনা নিউরোলজিক্যাল এক্সামিনেশনের শেষে? এই নিউরোলজিক্যাল এক্সামিনেশনের শেষে স্পাইন দেখতে হবে কিনা, ওই প্রশ্নটার উত্তর আপনারা একটু এখনই পাবেন। দেখতে হবে কেন আমি বলছি, ওইটা হচ্ছে একটা, যখন আপনাকে জিজ্ঞেস করবে যে হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট টু সি,
আমরা তাহলে ওনার ইয়াগুলো শুনলে বুঝতে পারবো। What is or are your diagnosis? Before doing any clinical examination, my impression is bilateral spastic paraparesis with a sensory level with a catheter insertion. What else do you want to examine? First, I want to examine the spine of the patient, then cranial nerve, fundus. And I also want to see cerebral science. মাহবুবুর রহমান, আপনার উত্তর পেয়েছেন তো? জি স্যার। ওকে, চ্যাট বক্সে হ্যাঁ, চ্যাট বক্সে আরো একটা প্রশ্ন এসেছে স্যার। if bulk is normal, should we go for the measuring tape? Hello. জি স্যার। হ্যাঁ, Mahabub SSMC, if bulk is normal, should we go for the measuring tape? If the bulk is apparently normal on both sides, it is you may not go for the measuring tape. But if there is some discrepancy on both sides or between the sides, then you have to document it, and then you should go for the measuring tape. Howell Y9, I think this is the telephone of someone. Time limit exceeds, I think. Does the examiner allow us to spend this time? No, the examiner will never allow you to spend this time, or rather it is better to say you should not spend this much time. That's why usually in the what Dr. Tamanna did is in a in a slower mode, so that we can document it better. But if in the examination room she should have hurried, and usually it is not expected to do the whole neurological examination. Many a times these are interrupted by the examiner, or they may say you specifically that please go for the motor examination of the lower limb. And even if you are asked to do the whole examination, you may for the neurological examination of the lower limb, you may have the limit of around 5 minutes, but she should have hurried here. স্যার আরো যে একটা প্রশ্ন এসেছে স্যার, ডক্টর আহমেদ ফয়সাল আব্বাসের আগে প্রশ্ন করেছেন যে সেন্সরি এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা আগে ভাইব্রেশন পজিশন দেখব কিনা, এরকম সিকোয়েন্স কোনো মেইনটেইন করতে হবে কিনা, পরে পেইন, ফ্লুইড টাচ, টেম্পারেচার। সিকোয়েন্স ইউ ক্যান ফলো এনি সিকোয়েন্স, যে আমি পেইন, টেম্পারেচার দেখে তারপর ভাইব্রেশন দেখবো, অথবা আগে যেমন যদি আপনাকে বলা হয় যে আপনার যদি সন্দেহ হয় যে ইট ইজ এ পেরিফেরাল নিউরোপ্যাথি, then you should go for the vibration and things for like these things earlier. কিন্তু আপনার যদি মনে হয় যে না এটা একটা, আপনি দেখতে দেখতে আপনার মনে হচ্ছে যে এটা একটা সেন্সরি লেভেল থাকবে, এটা মোস্ট লাইকলি যে এটা স্পাইনাল কর্ডের ইনজুরি বা স্পাইনাল লেভেলের কোনো ইনজুরি, তখন আপনি পেইন, টেম্পারেচার এগুলি আগে দেখলেও কোনো অসুবিধা নেই, বাট ইউ ক্যান ফলো এনি অফ দিস সিকোয়েন্স। জি স্যার। স্যার ডক্টর আলী হাসান প্রশ্ন করেছেন হোয়াট অ্যাবাউট এক্সাম। এটা শুধু এই জন্যই বলা যে this will show the examiner or show to the examiner regarding your thinking process. If this is a patient of diabetic neuropathy, the vibration sense is the first one to go, so you go for the vibration sense earlier. Just it will give the examiner an idea about your thinking. Yes, arekta ki proshno? ডক্টর আলী হাসান প্রশ্ন করেছেন হোয়াট অ্যাবাউট এক্সামিনিং দ্য আপার লিম। আপার লিম এক্সামিনেশন Here you are না, এইখানে আপার লিম এক্সামিনেশনের আলাদা দরকার নাই, কিন্তু আপনার যদি মনে হয় যে লেশনটা at the level of neck, then you will ask for the upper limb. আপনি যদি দেখেন যে there is a monoparesis, আপনি আপনার একদিকে প্লান্টার এক্সটেন্সর এবং একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হচ্ছে যে আপনার স্ট্রোক,
then you will ask the permission to examine the upper limb. এইখানে ম্যান্ডেটরি না, জি স্যার। ডক্টর নাজমা শান্ত, কারণ আপনি আপনার লেভেলটা পেয়েছেন থোরাসিক লেভেলে। ইয়েস স্যার। ডক্টর নাজমা শান্তা প্রশ্ন করেছেন, শুড উই সি ফর নার্ভ থিকেনিং ইন লোয়ার লিম্ব এক্সামিনেশন? নার্ভ থিকেনিং দেখতে এটা হ্যাঁ, যতগুলোই আমরা দেখেছি আমরা কোথাও নার্ভ থিকেনিং এর ব্যাপারে মানে রুটিন ইয়ার মধ্যে যে এক্সামিনেশন প্রসিডিওর নার্ভ থিকেনিং নেই, কিন্তু যদি দেখা যায় যে আপনার এটা পেরিফেরাল নিউরোপ্যাথি, দেন ইউ শুড আস্ক দি পারমিশন অর ইউ ক্যান ডু ইট অন ইউর বাই ইউর ওন, গো ফর দি নার্ভ থিকেনিং ইফ দিস ইজ ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ পেরিফেরাল নিউরোপ্যাথি, কিন্তু এটা রুটিনের মধ্যে নেই। জি স্যার। এইটা ডায়াগনোসিস আপনারা বোধহয় এটা অবভিয়াস, এর যে ক্রস আমরা যদি একটাতেই থাকি আমাদের অনেক বেশিক্ষণ দেরি হয়ে যাবে। এর আরো কিছু প্রশ্ন ছিল ডায়াগনোসিস বাই ইয়ার, দিস আর ভেরি কমন সিনারিওস, সেজন্য আমরা বেটার যে পরেরটাই যাই। Cardium of the patient. আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সুন্দর দত্ত। আমি একটা বুঝতে পরীক্ষা করবো, এই জন্য আমার সাথে একটু করতে হবে। সাথে করুন। বাম পাশে কাঁপছে। আপনি নিঃশ্বাস নেন, ছাড়েন, তারপর ধরে রাখেন। নিঃশ্বাস নেন, ছেড়ে ধরে রাখেন। নিঃশ্বাস নেন, ছাড়েন, তারপর ধরে রাখেন। নিঃশ্বাস নিয়ে ধরে রাখেন। শ্বাস বন্ধ করেন। শ্বাস বন্ধ করেন। শ্বাসটা করুন। What is your comment? Can you hear me? Anyone? জি স্যার, শোনা যাচ্ছে স্যার।
আপনাদের কোনো এখানে comment- আপনাদের কোনো কমেন্ট আছে কিনা? Please, ডক্টর মাসুম। বলুন। Sir, ডক্টর মাসুম, Assalamu alaikum, sir. হ্যাঁ Sir, back of the chest, base of the lungs, হুম। এটা কি স্যার প্রিকোডিয়ামের পার্ট হিসেবে শেষে করে ফেলবো নাকি স্যারের পারমিশন নিতে হবে? প্রসিডিউরটা কি এক্সাক্ট? বলা হয় ট্রেডিশনালি your precordium examination is not finished if you don't see the base of the lung. সেই জন্য এটা আপনি পারমিশন ছাড়াই করতে পারবেন। আমার প্রশ্নটা ছিল যে আপনারা এই এখানে সব কয়টা এক্সামিনেশন যেগুলি আমরা ভিডিও করেছি, all are not full proof. Can you find out what is the mistake she made here, or what are the mistakes? ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, আপনি হ্যান্ড রেজ করেছেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। স্যার আমার একটা প্রশ্ন যেটা ছিল, যেটা সিটিং পজিশনে আমরা কোন কোন এরিয়া দেখব এবং লেফট থার্ড আর ফোর্থ প্যারাস্টার্নাল এরিয়া দেখার সময় আমরা কি স্টেথোস্কোপ ইউজ করব নাকি বেল স্যার? মানে বেল অংশ ইউজ করব নাকি ডায়াফ্রাম স্যার? ডায়াফ্রাম অংশ। এবং সিটিং পজিশনে আপনি যেখানে বলছেন শুধুই শোনার কথা হচ্ছে অ্যাওর্টিক রিগার্জিটেশনের মার্মারটা। আপনারা এই এক্সামিনেশন প্রসিডিউরটার সবচেয়ে বড় ল্যাকিংস হচ্ছে যখন আমরা ইভালুয়েট করি, কেউ একজন যখন এক্সামিন করে বা কাউকে শর্ট কেস দেওয়া হয়, কতগুলি হেডিং থাকে। প্রথমটা হচ্ছে অ্যাপ্রোচ এন্ড পারমিশন, যে আপনি অ্যাপ্রোচটা করেছেন ঠিক মতো করেছেন কিনা। অ্যাপ্রোচের মধ্যে গ্রিটিং টু দ্য পেশেন্ট আছে, তারপর আপনার নিজের ইন্ট্রোডাকশন আছে এবং পেশেন্টের পারমিশন নেওয়ার ব্যাপার আছে। The next thing is exposure. Here the exposure is very poor. এখানে একটু ডিফিকাল্টি আছে, সেটা হচ্ছে মহিলা হলে কি করবেন। মহিলা হলে এই এক্সপোজারের ব্যাপারটা আমরা বলি যে সোশ্যালি অ্যাকসেপ্টেবল যতদূর ততদূর হলেই চলবে, কিন্তু পুরুষ রোগীর ক্ষেত্রে যদি সম্ভব হয় ট্রাই টু এক্সপোজ ফুল। এখানে যিনি এক্সামিনিং ডক্টর, উনি যে এক্সামিনেশনটা করেছেন, part of her examination was hampered by the cloth of the patient, and part of the examination we could not see where she has put his stethoscope and others because of the clothes of the patient. এটা যদি সম্ভব হয়, অর্থাৎ যদি খুলতে মানে ইয়ে করা যায়, সোশ্যালি অ্যাকসেপ্টেবল হয়, প্লিজ ট্রাই টু এক্সপোজ দি পেশেন্ট ফুললি। এটা হচ্ছে এই এক্সামিনেশন উনি যেটা করেছেন এটার অত্যন্ত বড় একটা ড্রব্যাক, যার জন্য ওনার বাকি অনেকগুলো এক্সামিনেশন হ্যাম্পার্ড হয়েছে। তৌফিক আহমেদ চৌধুরী, প্লিজ। এবার ব্রিটেন আসলে অন্যতম খারাপ। কালকে এন্ডোরে হ্যাঁ ঠিক স্যার উনি অলরেডি প্রশ্ন করেছেন স্যার, আরেকজন শামসুজ্জামান হাসান। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। স্যার আমার কোশ্চেন হচ্ছে, পালমোনারি এরিয়াতে যদি কোনো মারমার না পাই, তারপরেও কি স্যার ব্রেথ হোল্ডিং আফটার এক্সপিরেশন এই ম্যানোভারটা করতে হবে কিনা? ব্রেথ হোল্ডিং এটা কি সিটিং পজিশনের যেটা বলছেন, এখানে কারো একটু অডিও অন হয়ে আছে, যার জন্য কথাগুলি আচ্ছা। পালমোনারি আপনি কোনটার কথা বলছেন, যে অ্যাওর্টিক রিগার্জিটেশনের শোনার কথা? আচ্ছা, পালমোনারি এরিয়াতে স্যার আমি যখন পালমোনারি এরিয়া দেখবো স্যার, আমি যদি কোনো মারমার না পাই, যেহেতু এটা রাইট সাইডেড মারমার মানে বাল্ব, আমি কি স্যার ব্রেথ হোল্ডিং আফটার এক্সপিরেশন এই ম্যানোভারটা করব কিনা স্যার? ব্রেথ হোল্ডিং আফটার মানে কি ইয়েতে এই না, আপনি ব্রেথ হোল্ডিং আফটার এক্সপিরেশন পালমোনারি এরিয়াতে আলাদা করে দরকার নেই। আফটার ইন্সপিরেশন যদি হ্যাঁ আফটার ইন্সপিরেশন যদি আপনি এমনি মারমার না পান, এটা খুব জরুরি কিছু না। উনি আরেকটা জিনিস মিস করেছেন, সেটা হচ্ছে বেজ অফ দ্য নেক বা রেডিয়েশন। এই রেডিয়েশন কিন্তু আপনার পালপেশনের সময়ও দেখতে হবে, পালপেশনেও খুঁজতে হবে রেডিয়েশন, অর্থাৎ থ্রিলটা পাচ্ছেন কিনা, এবং একই সাথে আপনার রেডিয়েশনটা ইয়েতেও দেখতে হবে, অসকালটেশনের সময়ও রেডিয়েশন দেখতে হবে।
এহসান করিম, প্লিজ। এহসান করিম, আপনি শুনতে পাচ্ছেন? আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সরি স্যার, আমি ডিভাইসে করতে পারছিলাম না স্যার। আমার একটা কোশ্চেন ছিল স্যার, সেটা হচ্ছে যখন স্যার থ্রিল গুলো দেখবো স্যার, তখন তো স্যার নিয়মই স্যার যে আমরা মানে ক্যারোটিড আর্টারিতে স্যার আমরা ওখানে স্যার হাত রাখবো আমাদের স্যার, মানে যখন আমরা থ্রিল দেখা শুরু করবো তখন থেকেই স্যার। ক্যারোটিড আর্টারিতে, হ্যাঁ, যখন থ্রিল দেখবেন তখন হাত রাখবেন, এবং টাইমিং এর জন্য আর কি, থ্রিল দেখা শুরু থেকে। থ্রিল দেখা শুরু থেকে, এবং স্যার যখন হার্ট সাউন্ড অসকালটেট করব তখনও আপনার বাম হাতের ইয়েটা বুড়ো আঙুলটা থাকবে ক্যারোটিডের উপর। জি স্যার, জি স্যার। এটা কি স্যার আমাদের মারমার দেখার সময় থাকবে স্যার? থ্রিল এবং মারমার দুইটাতেই স্যার, থ্রিল এবং মারমার সব দেখার সময় স্যার, এবং হার্ট সাউন্ড তিনটার সময় আমরা স্যার রাখবো স্যার। হ্যাঁ জি স্যার। স্যার আরেকটা কথা স্যার ছিল স্যার, যেটা আপনি বললেন স্যার, আমি আবার বলি স্যার, আর যদি স্যার আমরা অসকালটেশনের সময় ফার্স্ট রাউন্ডের ওখানে যদি স্যার কোনো মারমার না পাই, সেক্ষেত্রে সেকেন্ডে কি স্যার আমরা যখন দেখবো তখন কি স্যার ওই মানে স্যার মারমার কি দেখা লাগবে স্যার? মানে সরি স্যার, মারমার দেখার জন্য স্যার প্রথমবার যখন শুনছেন তখন আপনি মারমার পান নাই, কিন্তু এই ক্ষেত্রে একটা ম্যান্ডেটরি হচ্ছে শুধু মাইট্রাল এরিয়াতে বাম দিকে লেফট ল্যাটারাল পজিশন করে, এটা হচ্ছে রুটিনের অংশ। রুটিনের অংশ স্যার, এটা রুটিনের অংশ। আর রেডিয়েশনটাও স্যার কি মারমার? রেডিয়েশনটাও রুটিনের অংশ বানিয়ে ফেলেন, তাইলে আপনার এক্সামিনেশন কমপ্লিট হবে। এটা কি স্যার অ্যাওর্টিক এরিয়ার জন্য স্যার? আপনি 4টা এরিয়াতে গিয়ে তারপর আপনি সোজা লেফট ক্যারোটিডে রেডিয়েশন শুনবেন। স্যার আরেকটা কথা স্যার, আপনি এইমাত্র বললেন স্যার যে আমরা 4টা এরিয়া সাধারণত থ্রিল দেখি স্যার, একটা বললেন যে স্যার রেডিয়েশনের থ্রিলটা পালপেট করতে হবে স্যার, এইটা স্যার আমি স্যার বুঝতে পারিনি স্যার। মানে আমরা বলি যে হাতটা প্রথম যেমন 4টা এরিয়াতে রাখে, ঠিক একই ভাবে নেকে হাতটা রাখতে হবে, এখানে থ্রিল পাওয়া যাচ্ছে কিনা রেডিয়েশন, নেকে রেডিয়েশনের থ্রিলটা দেখতে হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। রুকসানা হোসেন। ডক্টর রুকসানা হোসেন সোনিয়া, আপনি প্রশ্ন করুন আনমিউট করে। আমরা এক্সামিনেশন করার সময় কি এপিগ্যাস্ট্রিক পালসেশন দেখবো কিনা সব সময়? হ্যাঁ, এপিগ্যাস্ট্রিক পালসেশন এটাও রুটিনে তৈরি করে ফেলবে, তাহলে আপনার ইয়েটা মিস হবে না, মানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ফিচার মিস হবে না। যখনই আপনি প্যারাস্টার্নাল হিপ দেখলেন, ওই সাথেই নিচে দেখে ফেলেন ইয়েটা এপিগ্যাস্ট্রিক পালসেশন। জি স্যার। আর অ্যাওর্টিক রিগারজিটেশনের মারমারের যে স্যার বসিয়ে ম্যানেজমেন্টটা কি আমরা রুটিন এক্সামিনেশনের সাথে করব? হ্যাঁ, এটাও রুটিন এক্সামিনেশনের পার্ট। আপনি শোয়া অবস্থার মারমার দেখা শেষ করে, মানে এক্সামিনেশনটা শেষ করে আপনি যখন বসাবেন, বসিয়ে প্রথমে ফ্রন্ট চেস্ট মানে ফ্রন্টটা দেখলেন, এরপর ব্যাকে গিয়ে ইয়েগুলি দেখলেন। জি স্যার, থ্যাংক ইউ। ডক্টর মাসুম, আপনি হ্যান্ড রেজ করেছেন। স্যার ইপিগ্যাস্ট্রিক পালসেশন স্যার দেখার আইডিয়াল ইয়েটা কি, নিয়মটা কি স্যার? 3 আঙ্গুল দিয়ে নাকি ফুল মানে হাত রেখে? কত বুঝি নাই, 3 আঙ্গুল দিয়ে নাকি 3 আঙ্গুল দিয়ে দেখবো, না হাতটা পুরো ফ্ল্যাট করে রেখে? হাতটা পুরা, এটা খুব ইন্টারেস্টিং একটা ইয়ে। দেখেন, আপনি ওখানে হাতটা পুরা রাখতে পারবেন না, যেই জায়গায় আপনি দিচ্ছেন দুই পাশে দুইটা রিব কেজ, মাঝখানে এসে শেষ হয়েছে, ওইখানে আছে জিফি স্টার্নাম, ওইখানে পুরো হাত রাখা যায় না, সেই জন্য এটা 3 আঙ্গুল দিয়ে দেখাটাই হচ্ছে সবচাইতে কনভেনিয়েন্ট। আপনাদের আর কারো রেজড হ্যান্ড আছে? আমি নামগুলি আবার দেখতে পাচ্ছি না কেন, কে জানে। স্যার ডক্টর রুহুল আমিন খান, আপনি। হ্যাঁ প্লিজ। থ্যাংক ইউ স্যার। স্যার আমার ওইখানে একটু কনফিউশন লাগতেছিল যে আমরা যদি মানে পালমোনারি এরিয়া এবং অ্যাওর্টিক এরিয়াতে যদি কোনো থ্রিল না পাই, সেক্ষেত্রে কি আমরা ওই ক্যারোটিড এরিয়াতে আমরা রেডিয়েশন দেখব? এই একটা প্রশ্ন আছে, যদি থ্রিল না পাই। আচ্ছা, এই থ্রিল না পেলে রেডিয়েশন দেখবেন না। আমরা এখানে না পেলে দেখার চাইতে বেটার হচ্ছে আপনার রুটিনটা। জি স্যার। মেক দিস এ রুটিন ফর এভরি পেশেন্ট, ওকে? কারণ এখানে আপনার 1-2 সেকেন্ডের বেশি সময় যাবে না, কিন্তু যখন পাবেন তখন যদি মনে না থাকে তাহলে কিন্তু ভুল হবে।
জি স্যার। এটাকে আমি আমার স্যারদের কোট করি, রিদওয়ান স্যার বললেন যে এইরকম একটা রুটিন বানিয়ে রাখবে এবং শুধু পরীক্ষার জন্য না, এরপর থেকে জীবনে যত রোগী দেখবে এই রুটিনটা ফলো করতে থাকবে, তোমার মাথায় চিন্তা করতে হবে না, তোমার হাত চলে যাবে যেখানে যাওয়ার। জি স্যার। আই এম জাস্ট ট্রাইং টু মেক ইউ মানে একটা ফরম্যাট তৈরি করে এইটা ফলো করাটাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে তাইলে কখনোই ভুল হবে না। জি স্যার। স্যার আরেকটা প্রশ্ন স্যার আমার এখানে, যে ওই হ্যাঁ, please. আগের প্রশ্ন বলতে, যদি আমি অ্যাওর্টিক মাইট্রাল এরিয়াতে যদি মাইট্রাল রিগারজিটেশনের মারমার যদি না পাই, সেক্ষেত্রে আমি অস্কালটেশনের রেডিয়েশনটা আমি এক্সিলাতে দেখবো কিনা স্যার? এটা একটু আগে আমি বলেছি যে মাইট্রাল এরিয়ার যে ডায়াস্টোলিক মারমারটা, না সিস্টোলিক মারমার স্যার। সিস্টোলিক মারমার আপনি যদি থ্রিল না পান তাহলে আপনি রেডিয়েশন খোঁজার তো দরকার নেই। থ্রিল বলছি, মারমার যদি না পান, জি স্যার। মারমার পেলে আপনি রেডিয়েশন দেখার কথা। জি স্যার। কিন্তু যদি ডায়াস্টোলিক মারমার নাও পান, আপনাকে বাম দিকে কাত করে দেখতে হবে, ম্যানুভারটা করতে হবে। হ্যাঁ, ম্যানুভারটা করতে হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার চ্যাট বক্সে একটা প্রশ্ন এসেছে স্যার। ইজ দেয়ার নেসেসারি টু সি দ্য পালস আফটার এক্সাম? ডক্টর ইমতিয়াজ আহমেদ জামি করেছে। আপনাকে যদি প্রিকর্ডিয়াম এক্সামিন করতে বলে তাইলে এক্সট্রা যেটা দেখতে হয় সেটা হচ্ছে বেজ অফ দি লাং। পালসের কথা কিছু বলা হয়নি, যদি না আপনাকে বলা যে তুমি পুরো ইয়ে করো, এই কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিন করো। আমরা একটু ওনার ফাইন্ডিংস গুলি শুনি। Okay, thank you. What are your findings? The precordial examination for this middle-aged male patient reveals chest shape is normal with no visible apical impulse. Apex ridge is located in the left 6 intercostal space, 12 cm from the midline, lateral to the mid-clavicular line. It is thrusting in nature. There is no parasternal heave, thrill or any palpable P2. There is an ejection systolic murmur heard in all 4 areas, but best heard in the aortic area with sitting and leaning forward position on breath hold after expiration. There is also an early diastolic murmur heard best in the left lower parasternal area on sitting forward and leaning forward position with breath hold after expiration. The basal lung fills are clear. What is the diagnosis now? ওনার যে ফাইন্ডিংস গুলো, এর মধ্যে আপনারা কোনো ডিসক্রিপেন্সি পাচ্ছেন? আপনারা ভিডিও মানে টিভি বা কম্পিউটার বা টেলিফোনের ক্যামেরায় স্ক্রিনে বলে বুঝতে পারছেন না। Obviously, there was a visible apical impulse, which she missed because she did not lean enough to see the side of the chest. আমরা স্পেসিফিক্যালি এই জিনিসগুলি রেখে দিয়েছি যাতে এই ভুলগুলি আপনাদেরকে আমরা একটু বলতে পারি যে কিভাবে হয়। কারণ আপনার দেখার কথা প্রিকর্ডিয়াম, ইন্সপেকশন ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ প্রিকর্ডিয়াম এক্সামিনেশন। এবং প্রিকর্ডিয়ামের ওই এপিক্যাল ইম্পালসটা দরকার হলে 5 সেকেন্ড বেশি সময় ব্যয় করেন, আপনি শরীরটা ঝুঁকিয়ে একদম ইয়ে পর্যন্ত, ল্যাটারাল ওয়াল পর্যন্ত একটু খুঁজে দেখেন যে কোথাও ভিজিবল এপিক্যাল ইম্পালস আছে কিনা। Could I make me clear? আচ্ছা, এর পরের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো রুটিন প্রশ্ন, যেগুলো সব বইতেই প্রায় আছে। It will take another 2 to 3 minutes. Rather, we go to the third and fourth cases where we shall also see the cross examination. Please examine the chest from back. আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শরীফুল্লাহ চৌধুরী। আমি আপনার বুকের পিছনের অংশটা একটু রেখে দিতে পারি, একটু খুলতে হবে।
আমি একটুখানি ইন্টারাপ্ট করি এই জায়গায়। আপনারা এই অংশটা, এই স্পেসিফিক এই জায়গাটা একটু আবার খেয়াল করেন। Try to listen to the sound made by the patient. Do you hear that? যে পেশেন্ট বলছেন যে আস্তে আস্তে। এটা আমাদের দেশে খুব বেশি না হতে পারে, কিন্তু কেউ যদি আপনারা বাইরে কোথাও পরীক্ষা দিতে যান, this is a very big discredit for the examining. কারণ হচ্ছে এটা বোঝাচ্ছে যে you are not sensitive to the patient and you are over stressing for the examination. ঠিক আছে। ঠিক আছে। বড় করে কোনো বিশেষ মনে আছে? হ্যাঁ, কি বলছে? ঠিক আছে। বলো, তিন তিন বলো, তিন তিন ঠিক আছে। Now, what are your comments regarding the examination procedure? ডক্টর মাসুম, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি প্রশ্ন করুন। স্যার স্যার চেস্ট এক্সপানশন যেটা স্যার ফিতা দিয়ে যে মেজারমেন্টটা যে কতটুকু এক্সপানশন হলো আর এক্সপানসিবিলিটি দুইটাই কি দেখতে হবে, না শুধু হ্যান্ড মুভমেন্ট হাতে যেটা আমরা দেখি হাত দিয়ে উনি যেটা দেখেন এভাবেই দেখবো? এটা একটা কোয়েশ্চেন। আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে স্যার অসকালটেশনের সময় আমরা কি স্টেথোস্কোপ কোন হাতে ধরবো স্যার, লেফট হ্যান্ডে না রাইট হ্যান্ডে ধরে করবো? আমার স্যার এবার পরীক্ষায় একজন সম্মানিত স্যার আমি রাইট হ্যান্ডে ধরে করতেছিলাম, স্যার বারে বারে আমাকে বলতেছে আপনি বাম হাতে ধরে করেন, শিখায় ধরে দিচ্ছিলেন। তো স্যার এক্সাক্ট মানে এটা কোনো
বাধ্যবাধকতা আছে নাকি যে বাম হাতে ধরতে হবে? এটার এরকম বাধ্যবাধকতা আছে বলে আমি কোথাও পড়ি নাই। আমি এখন উনি একজন কি বলেছেন আমি নিশ্চিত না, কিন্তু যেমন কেউ যদি এমনিতেই লেফট হ্যান্ডেড পার্সন হন, উনি প্রেফার করবেন লেফট হ্যান্ডে, আপনার এবং পেশেন্টের রিলেটিভ পজিশনে যেটা ইজিয়ার হয় সেটাই হচ্ছে বেটার। কিন্তু ওনার এই এক্সামিনেশনে আমি আসছি ডক্টর ধীমান চৌধুরী এবং ডক্টর মামুন, আমি আসছি আপনাদের প্রশ্নে বা আপনাদের কাছে প্রশ্ন শোনার জন্য। আমি একটু ওনার পালপেশনের আগে পারকাশনের অংশটা একটু দেখাতে চাই আপনাদেরকে। আমার উপরে বিশ্বাস নেই না? তিন বলেন। You see the position of his hand. This is not expected. On the right side, he is doing well. আপনার হাতের পজিশনটা হওয়ার কথা along the intercostal space, not tangential or not across the intercostal space. কারণ আপনার এইখানে যে ফিলিংসটা, এই ফিলিংসটা আপনি you are getting through the intercostal space, not through the bone. সেই জন্য আপনার ওনার ডান হাতের যখন উনি রাইট চেস্টে আছেন তখন ওনার পজিশন হাতটা ঠিক আছে, কিন্তু যখনই বাম হাতে যাচ্ছেন তখনই ওনার বাম দিকে যাচ্ছেন একদম শেষটা ছাড়া বাকি সব সময় হাতের পজিশন গুলো কিন্তু ভুল ছিল। এটা অনেক সময়ই আমরা দ্রুত তার সাথে করতে গিয়ে বা ওই সময় একটু পাজলড হয়ে গিয়ে এটা করি, কিন্তু দিস ইজ এ ভেরি ভেরি রং প্রসিডিওর। ডক্টর ধীমান চৌধুরী। ডক্টর ধীমান, আপনি আনমিউট করে প্রশ্ন করুন। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আমার প্রশ্নটা হচ্ছে চেস্ট ফ্রম ব্যাক এক্সামিনেশন করার জন্য স্যার পেশেন্টের পজিশনিংটা নিয়ে স্যার। এটা পেশেন্টের ব্যাডে স্যার এই ল্যাটারাল বর্ডারে নিয়ে আসার দরকার আছে কিনা, এবং হচ্ছে পেশেন্টকে অপোজিট সাইডে ঘুরে নিয়ে করার দরকার ছিল কিনা স্যার। এটা পেশেন্টের পজিশন অবলিক ছিল, যার ফলে ওই এরকম স্যার এটা মানে সবসময় ফলো করতে হবে কিনা যে পেশেন্টকে ল্যাটারাল বর্ডারে নিয়ে আসলাম এবং হচ্ছে অপোজিট সাইডে ঘুরে নিলাম, যাতে ল্যাটারাল বর্ডারে মানে হচ্ছে আপনার জন্য সুবিধা হয়। যদি পেশেন্ট যদি আপনার বড় বেড হয় মাঝখানে থাকে, মানে স্যার you will be uncomfortable. অপোজিট সাইডে ঘুরে নিব কিনা স্যার, সরাসরি আচ্ছা, অপোজিট সাইড, আমার অপোজিট সাইডে। এইখানে উনি যদি ওনার পেশেন্টটাকে উনি যদি উল্টো দিকে নিয়ে গিয়ে ওই দিক থেকে করতেন, it will be much more convenient for him. অর্থাৎ পেশেন্টটাকে যদি এই দিকে মুখ না দিয়ে অন্য দিকে মুখ দিয়ে থাকতো তাহলে ওনার জন্য এটা অবশ্য যার যার কমফোর্টের উপর নির্ভর করে, কিন্তু পেশেন্টকে রাখতে হবে আপনার পাশাপাশি, মানে নট অ্যাওয়ে ফ্রম ইউ, যে বেডের মাঝখানে থাকলো আর আমি ঝুঁকে গিয়ে করলাম, নট লাইক দিস। কিন্তু পেশেন্ট যদি কাছাকাছি থাকে, আপনি যদি কমফোর্টেবলি হ্যান্ড প্লেস করতে পারেন, দ্যাট ইজ ওকে। থ্যাংক ইউ স্যার। ডক্টর মামুন। আসসালামু আলাইকুম স্যার। মানে আমার কোশ্চেনটা স্যার যে এখানে উনি এক্সামিনেশনের সময় দেখলাম যে 3 শব্দটা ইউজ করলেন স্যার। হ্যালো, আপনার শব্দটা শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলুন স্যার। ওই উনি এক্সামিনেশনের সময় দেখলাম স্যার 3 ইউজ করলেন স্যার শব্দটা। তো আমরা এই 3 ওয়ার্ডে ইউজ করছি, কিন্তু স্যার অনেক সময় স্যাররা বলেন যে বইয়ে যেহেতু স্যার 11 অথবা 99 আছে এটা ইউজ করতে হবে। এই বিষয়ে স্যার আসলে 3 ইউজ করা যাবে কিনা। আর আরেকটা স্যার জিনিস ছিল স্যার, এটা আমি স্যার বুঝতে পারি না, রোগীটি একটু স্যার ল্যাটারালি ছিল তো স্যার দেখতে পাই নাই। উনি যখন ওই যে স্যার এক্সামিনেশন করতেছিলেন যে ভোকাল ফেমিটাস দেখতেছেন, ভোকাল ফেমিটাসের জিনিসটা স্যার আমাদের নতুন যে আসছে স্যার এখানে স্যার নাই স্যার। এটা স্যার আমরা দেখবো কিনা যে এটা একটা। আর একটা স্যার এক্সামিনেশন করার সময় দেখলাম যে উনি স্যার ওই জাস্ট প্যারা ভার্টিব্রাল লাইনেই সবগুলো হাত নিয়ে গেলাম, আমি আসলে বুঝতে পারি নাই নিচে মানে 7 ডিবে নিচ থেকে তো স্যার ডরসাল স্ক্যাপুলাটা আসা উচিত ছিল হাতটা।
হ্যাঁ 7 রিবেন নিচে স্ক্যাপুলার মিড লাইন বরাবর নেমে যাবে। জি স্যার, এটা আমি আসলে বুঝতে পারি ওনার হাতের প্লেসমেন্টটা ঠিক হয় না, ওটা ডান দিকে রাইট চেস্টে ওনারটা ঠিক ছিল, বাম দিকেরটাতে ঠিক হয় না। ঠিক আছে, আপনি 1199 আচ্ছা এই প্রশ্নটা, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এটা আমরা কত সালে ছিলাম, 2004-5-এ, তখন থেকে এখন পর্যন্ত একই প্রশ্ন রয়ে গেছে। আচ্ছা, এখানে শোনার জিনিসটা কি, এই যে 3-3 শোনার তো না, মানে ফিল করার জিনিসটা কি, 3-3 বলা, 1-1 বলা, একটা কি বলা যাবে, নাসিক্য বর্ণ উচ্চারণ করতে হবে, অর্থাৎ হ্যাঁ 9-এর উচ্চারণ করতে হবে যাতে আপনার রেজোনেন্টটা ভালো হয়। এইটার জন্য যারা পুরনো স্যার আছেন ওনারা বলছেন যে 9 বলতে অসুবিধা কি, 1 বলতে অসুবিধা কি, তো বলছে যে আপনাদের বাংলাদেশের মানুষ 1 কি করে বলবে, 1 তো জানে না। এখানে তো জানার কিছু নেই, আমি একটা সাউন্ড করছি, আপনি সাউন্ডটা রিপ্রোডিউস করবেন, ঠিক আছে। না 1 বলা, 99 বলা উনি চেষ্টা করতে পারেন, ঠিক আছে। আবার যারা এটার অপোনেন্ট পার্টি ওনারা বলছেন যে এই দুইটা শব্দ যদি ওনার কাছে ফ্যামিলিয়ার না হয়, 3 তো ওনার কাছে ফ্যামিলিয়ার, তাহলে 3ই বলতে বলি। আচ্ছা, এইখানে ডিউ রেসপেক্ট টু অল, যেমন আমি যদি কখনো পরীক্ষা নেই, আমার কাছে 1 আর 3 আমার কাছে একই মনে হবে, কিন্তু স্যারদের যদি মনে হয় যে না এই 1 যেহেতু আছে ট্র্যাডিশনালি চলে আসছে, কিংবা 99 ট্র্যাডিশনালি চলে আসছে, এটাই ফলো করো। যারা 99 বা 1 বলবেন আপনাদেরকে কেউই খুব বেশি অপোজ করবে না, কিন্তু 3-3 যদি বলেন, কখনো কখনো আমাদের স্যাররা হয়তো মনে করতে পারেন যে না ও ট্র্যাডিশনের বাইরে চলে যাচ্ছে, এতদিন ধরে একটা ইয়ে চলে আসছে। এটা যদি আপনি বুঝতে পারেন যে এটা আসলে একটা নাসিক্য বর্ণ উচ্চারণ করা যাতে রেজোনেন্ট ভালো হয়, দিস ইজ, এইখানে আসলে আমাদের ব্যক্তিগত মতামত আমার কিছু নেই। আমি যদি পরীক্ষা নিতে যাই আমার কাছে দুইটাই একই মনে হবে। স্যার ভোকাল ফেভিটাসের বিষয়টা স্যার, এটা স্যার নতুন করে স্যার। হ্যাঁ এই আচ্ছা, ওই যে হ্যাঁ, এখন ভোকাল ফেমিটাসটা বলছে যে এটা সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি এই ইয়েটার এত কম যে ইট ইজ নো মোর নেসেসারি, কিন্তু যতদিন পর্যন্ত সবার মধ্যে এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড না হচ্ছে, কারণ এটা আমরা একটা মেথড বইতে দেখেছি, আপনার কি কয়েকটা পেয়েছেন? আমি শুধু একটাতে পেয়েছি মেথডোলজির বই। যদি সবগুলোতে বা অনেকগুলোতে না আসে, তার আগ পর্যন্ত বোধহয় ফলো করে যাওয়াটাই বেটার। ডক্টর ধীমান চৌধুরী, আপনি আবার হাত তুলেছেন না, অর ইট ইজ এ লিগেসি হ্যান্ড? না স্যার, এখন স্যার এহসান করিম প্লিজ। এহসান করিম প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার কথা শোনা যাচ্ছে স্যার? একটু ডিস্টার্ব হলো, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, আমি স্যার একটা খুব পুরাতন কোশ্চেন স্যার, ওই আসলে স্যার মানে লেফট রাইট হ্যান্ডের ব্যাপারটা কিছু আছে কিনা স্যার, এটা একটা কোশ্চেন আমার। আর সেকেন্ড কোশ্চেন স্যার, ওই যখন আমরা অসকালটেশন বা স্যার মানে ব্রেথ আউট অসকালটেশন বা পালপেশন করব, তখন স্যার আসলে ওই এক্সিলারি লাইন বরাবর আমরা স্যার অ্যান্টেরিয়র চেস্টে শুধু করব কিনা স্যার, এক্সিলারি লাইন বরাবর? Lateral part of the chest is a part of examination when you are doing the examination from the front, অর্থাৎ সামনে থেকে যখন করছেন তখনই শুধু ল্যাটারাল ওয়াল অফ দ্য চেস্ট এটার অংশ। হ্যাঁ, যখন ব্যাক থেকে তখন ল্যাটারাল ওয়াল এটার অংশ না। ইটস নট নেসেসারি স্যার। স্যার আরেকটা কথা স্যার, ওই অসকালটেশন মানে স্যার শুরু থেকে পালপেশন বা অসকালটেশন স্যার শুরু যে করব স্যার লাংসের অ্যাপেক্স অথবা স্যার সুপ্রাক্লাভিকুলার এরিয়া স্যার পোস্টেরিয়র জায়গা থেকে স্যার কোত্থেকে শুরু করব, আর অ্যান্টেরিয়র থেকে একটু স্পেসিফিক যদি স্যার একটু বলে দেন স্যার। আমরাও যেটা ইউজুয়ালি ট্রেডিশনালি হয়ে আসছে একইভাবে এই ইয়েটা সুপ্রাক্লাভিকুলার ফোসা যেটা আর কি, it is examined during the examination of the lung from back.
আমি আপনার প্রশ্নটা স্যার বুঝেছি কিনা বা ঠিক মতো উত্তর দিয়েছে কিনা আমি নিজেই কনফিউজড। স্যার মানে আমি স্যার বলছিলাম যে স্যার আমাদের এক্সামিনেশন স্যার হলো যে পোস্টেরিয়র মানে এক্সামিনেশন অফ দ্য চেস্ট ফ্রম দ্য ব্যাক। স্যার ফ্রন্টে যখন করব তখন স্যার ফ্রন্টে যখন স্যার আমরা মানে পালপেশন শুরু করব বা পারকাশন বা অস্কালটেশন, সেখানে সুপ্রাক্লাভিকুলার এরিয়াতে স্যার আমরা করব ফ্রন্টে। তো এখন ওই পজিশনে স্যার আমরা ওই পারকাশন যেখানে ওখানে পয়েন্টটা স্যার আমি একটু স্পেসিফিক যদি স্যার আমার যেমন স্যার আমি ঠিক কিনা স্যার যে অ্যাপেক্স আমরা করলাম, তারপর আবার স্যার ক্লাভিকুলার মিডিয়াল পার্টে স্যার আমরা পারকাশন করলাম স্যার, এই পয়েন্টগুলো স্যার স্পেসিফিক স্যার মানে যদি একটু স্যার একটা দুটো কথা বলে দিতেন স্যার, এটা আমাদের এটা আপনিই তো সবচেয়ে সুন্দর বললেন যে যখন আপনি পারকাশন করবেন আপনি অ্যাপেক্স করবেন, অ্যাপেক্স এর পর ক্লাভিকুলার এটা করবেন, এরপর নিচের দিকে নামতে থাকবেন। আচ্ছা আচ্ছা। আর স্যার আর পয়েন্টের কিছু ব্যাপার স্যাপার স্যার আমাদের বইতে লেখা আছে স্যার যে 4টা পয়েন্ট বা সাইড ল্যাটারাল 3টা পোস্টেরিয়রলি 5টা, একদম ফলো দি পয়েন্টস স্ট্রিক্টলি। আচ্ছা আচ্ছা। আমি এর আগেও আপনাকে বলেছি, আমি এর আগেও বলতে চেষ্টা করেছিলাম দিস ডিপেন্ডস অন দি ফরম্যাট ইউ ফর্ম ইন ইউর ওন হেড। যেটা করছেন যে কোনো একটা বই থেকে দেখে বা অন্যান্যদের সাথে কথা বলে যদি স্যারদের স্পেসিফিক কোনো চয়েস না থাকে তাহলে ওই পয়েন্টগুলো ওই এগুলো এমন ভাবে করতে করতে প্র্যাকটিস করতে করতে ইয়া করে ফেলবেন যে আপনার আর চিন্তা করতে হবে না হাত এর কোথার পর কোথায় যাবে, কোথার পর কোথায় যাবে। আচ্ছা স্যার, যদি পারমিশন দেন একটা প্রশ্ন করতে পারি স্যার? হ্যাঁ স্যার স্যার এই শুধু স্যার মানে চেস্ট না স্যার, প্রিকর্ডিয়াম, চেস্ট এবং অ্যাবডোমেনের ক্ষেত্রে স্যার আমরা যদি কিছু ফাইন্ডিং না থাকে তখন স্যার কিছু কথা বলি যে দেয়ার ইজ নো স্কার মার্ক অর ভিজিবল ইম্পালসেস অর এনগোজড ভেইন। মানে যদি স্যার শর্ট কেসের ক্ষেত্রে স্যার যদি খুব বেশি রিলেভেন্ট না থাকে আমরা কি স্যার রিভিলিং বলে পুরো কেসটা স্টার্ট করতে পারি, নাকি স্যার নরমাল ফাইন্ডিং গুলাও যদি স্যার খুব রিলেভিং না থাকে তাও স্যার বলতে হবে? না, আপনাকে যখন যদি বলে যে আপনার ফাইন্ডিং, হোয়াট আর ইউর ফাইন্ডিংস, জি স্যার, আপনি ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন পুরোটাই বলছেন শর্ট কেস, ঠিক আছে। যদি বলে যে হোয়াট ইজ ইউর ইনফারেন্স, জি স্যার, দুইভাবে প্রস্তুত থাকতে হবে। কারণ হচ্ছে ধরেন এমন হলো যে একটা কেস আপনার একটু বেশি সময় লাগলো, পরের কেসটা আপনাকে এক্সামিন করতে দিয়েছেন, যিনি এক্সামিনার উনি দেখলেন যে আপনি খুব সুন্দর এক্সামিন করেছেন এবং আপনার এক্সামিনেশন দেখে বোঝা যাচ্ছে যে ওর মধ্যে যে ফাইন্ডিংস গুলি আছে আপনি অলরেডি এগুলি ইয়ে করেছেন, এলিসিট করেছেন। স্যার উনি আপনাকে বলতে পারেন যে হোয়াট ইজ ইউর ইনফারেন্স, যে অ্যাবডোমেন এক্সামিনেশনে। হ্যাঁ স্যার আমি স্যার মানে বলার চেষ্টা করছিলাম স্যার যে মানে শুধু ইন্সপেকশনে কিছু পয়েন্ট আছে স্যার, যেমন প্রিকর্ডিয়ামে বলি যে প্রিকর্ডিয়াম দেয়ার ইজ নো স্কার মার্ক বা কোনো। হ্যাঁ, ইন্সপেকশনে যে পয়েন্টগুলো ওই পয়েন্টগুলো সবগুলো আপনাকে বলে যেতে হবে সবগুলি, জি স্যার। হ্যাঁ, যদি আপনাকে বলে হোয়াট আর ইউর ফাইন্ডিংস, জি স্যার, ইন্সপেকশন তখন নেগেটিভ ফাইন্ডিং গুলো বলবো স্যার। হ্যাঁ, এইটারও একটা ফরম্যাট বানিয়ে ফেলবেন যে আমি প্রিকর্ডিয়াম এক্সামিনেশন শেষ করলাম, শেষ করার পর এই ওনার শুধু একটা ইয়ে আছে, মানে ভিজিবল এপিক্যাল ইম্পালস আছে, পালপেবল এপিক্যাল ইম্পালস আছে, একটা ইয়ে সিস্টোলিক মারমার আছে মাইট্রাল এরিয়াতে, বাকি সবগুলোতে কোনো কিছু নাই, বা একটা পালপেবল P2 অডিবল P2 আছে। তাহলে আমি কি বলবো, ওই পজিটিভ এবং নেগেটিভ সবগুলো নিয়ে একটা ফরম্যাট, প্রতিবারই এই আমি বারবার একই কথা বলছি, দিস ইজ দি বেস্ট ওয়ে। জি স্যার, জি স্যার। কারণ ওই পরীক্ষার হলে ওই সময় আবার আলাদা করে চিন্তা করার কোনো উপায় থাকে না, সুযোগ নাই। জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমরা একটু ওনার ফাইন্ডিংসটা শুনি, আমাকে একটু রাশ করতে হবে কারণ আমাদের ওই স্যারের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। Right 7 is mid scapular line to downward and normal at other part of the back of the chest. Percussion node is dull at right 2nd interscapular space to downward, and breath sound is diminished at that right 7 mid scapular line to downward and normal vesicular at other part of the lung. Vocal resonance is absent at right 7 mid scapular line to downward and normal at other part of the lung. Then what will be your diagnosis? Sir, I want to do some relevant. What
relevant do you want to see? Sir, I want to see the position of trachea and apex tube. Okay, what is the importance of the position of the trachea? Sir, because on examination, I found that there is percussion note, dull, vocal breath sound, and vocal resonance is decreased on the right side. So my differentials are pleural effusion, collapse, or macellation. To differentiate this, I need to see position of trachea and apex tube. What if the trachea is displaced to other side? If trachea is displaced to the other or left side, my provision will be pleural effusion at right side. Okay, then how will you confirm it? If I will confirm at bedside by aspiration, or if I want to do examination, chest X-ray will give. This is not going to confirm it. Chest X-ray. Yes, sir. But do you have any other investigation in mind that can exclude the need for an invasive procedure and confirm? To confirm the X-ray, After CT X-ray, scan, anything else bedside which can be done at bedside also? bedside pleural fluid aspiration. No, without being invasive. Can you confirm it? Can an ultrasonography help you with that? Yes, bedside ultrasonogram. Because it is now almost done bedside. Can ultrasonography help you detecting the mass lesion? আমাদের আর কারো কোনো শামসুজ্জামান হাসান? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার ব্যাক অফ দা চেস্টে যখন আমি পারকাশন করব স্যার, ট্রাপিজিয়াস এর উপর কয়বার স্যার আমি পালপেশনের পার্ট হিসেবে স্যার আমি কয়বার মানে 3 বা 1 বলবো স্যার? ট্রাপিজিয়াস এর উপর যে স্যার আচ্ছা, এইখানে একটা জিনিস রাখা হয় স্যার। স্যার আমার আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখেন। হ্যাঁ, you are not supposed to palpate or parcus trapezius. এটা হচ্ছে ট্রাপেজিয়াসটা উঁচু হয়ে থাকে, ট্রাপেজিয়াস এবং সামনের যে স্টার্নামাস এইটার মাঝখানে ক্লিডোমা এই বোনটা, এই বোনের মাঝখানে যে ফাঁকাটা, এটার উপর পালপেট করার কথা। সেজন্য আপনার হ্যান্ডের পজিশন হওয়ার কথা হচ্ছে ট্রাপেজিয়াসের সামনের দিকে ইনক্লাইন, এবং আপনার পারকাশন করার সময় আপনার হাতটা আঙুলটা যদি এখানে যদি ট্রাপেজিয়াস হয়, এটা এই সামনে যে ট্রাপেজিয়াসের সামনে যে ফোসাটা এটার উপর থাকবে এবং এটার উপর আপনি পারকাস করবেন। Try to do it so that at least the examiner understands that you are not palpating the trapezius, you are palpating the fossa in front of the trapezius. Thank you, sir. Thank you. We need to go to the fourth case, and please examine the abdomen of this patient. আসসালামু আলাইকুম, আমি অ্যাবডোমিনাল পরীক্ষা করলাম। আমি আপনার রোগ নির্ণয়ের সাথে পেটটি পরীক্ষা করে দেখবো। আশা করি আপনি কোনো ব্যথা পাবেন না, ব্যথা পেলে আমাকে প্রোগ্রাম দেন। পেটে কোথাও ব্যথা আছে? ব্যথা পেলে আমাকে জানাবেন। আপনার হাতটা একটু কষ্ট করে আপনি রাখবেন।
বড় বড় করে একটু শ্বাস নিন। I want to examine the genitalia. Okay, you can skip that part. Are you finished with other things? So I want to also examine some relevance, and I need to do digital regular examination. Okay, what relevant do you want to? Do you have any comments regarding the examination procedure? ডক্টর মাসুম আপনি হ্যান্ড রেজ করেন। Dr. Masum, please. স্যার লিভার পালপেশন আমরা স্যার বসেই করতে হবে, মানে হাঁটু গেড়ে মানে বসে যে করার যেটা মানে আচ্ছা। দাঁড়িয়ে বা একটু নীল ডাউন হয়ে একটু নুয়ে কি করতে পারি কিনা আমরা স্যার এটা স্যার আচ্ছা। লাইক এই এটা আপনারা একটু আগে থেকে দেখেন, ইন্সপেকশন পার্টটা, ইন্সপেকশন হওয়ার কথা কি, কেন আমরা বলি যে আপনি যদি এই পজিশন থেকে দেখেন, যদি স্লাইড কোনো অ্যাবনর্মালিটি থাকে, অ্যাবডোমিনাল সোয়েলিং থাকে, ইউ আর গোয়িং টু মিস। সেই জন্য বলা হয় যে এই পজিশনের এই লেভেলে এসে দেখার জন্য, and it is being done traditionally, please follow this thing. At least বসেন, বসে তাকান, তাইলে এক্সামিনার অন্তত বুঝবেন যে হ্যাঁ আপনি এটা দেখার চেষ্টা করেছেন, এবং ওই পাশে গিয়ে বসে তাকান, মানে পায়ের দিকে গিয়ে বসে তাকান। আর দ্বিতীয় হচ্ছে পালপেশনের সময় আপনার বসে করতে হবে কিনা। আপনি যদি আইডিয়াটা হচ্ছে আপনার হ্যান্ড প্লেসমেন্টটা এমন ভাবে হবে যাতে হাতটা চাপ দিয়ে না ধরে, অর্থাৎ হাতটা অ্যাবডোমেনের সাথে সমান্তরালে থাকে। If you need to sit down, you sit down. If you can do it, if the bed is high enough and you can place your hand parallelly on the abdomen, you can do it while standing. কিন্তু আপনি নিশ্চিত করেন যে আপনার হাতটা আপনার অ্যাবডোমেনের সাথে মোর অর লেস প্যারালাল হয়ে আছে। এখানে আরেকটা জিনিস, হ্যাঁ ডক্টর মাসুম, আই উইল কাম টু ইউ। একটা জিনিস দেখেন, উনি যে পালপেট করছেন এখানে ডিপ পালপেশন, ওনার বাম হাতটা হচ্ছে নিচে, ডান হাতটা হচ্ছে উপরে। ইউজুয়ালি দিস ইজ নট ডান, কারণ আমরা ফিল করি বা পালপেট করি হচ্ছে ডান হাত দিয়ে, অভ্যস্ত যারা, যদি না উনি লেফট হ্যান্ডার হন। সেই জন্য এখানে নিচের হাতটা হচ্ছে ফিলিং হ্যান্ড, উপরের হাতটা হচ্ছে প্রেসার দেওয়ার জন্য বা ডিপ করার জন্য, ইয়েটা সরিয়ে দেওয়ার জন্য। সো ইউ বেটার কিপ ইউর রাইট হ্যান্ড on the abdomen and press the right hand with the left hand. Dr. Masum. স্যার জি স্যার, থ্যাংক ইউ স্যার। আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার আমার, যে হার্নিয়াল ওরিসিস দেখাটা এবং প্যালপেট করাটা, এটা কি স্যার সবার লাস্টে করবো এক্সামিনেশন টোটাল কমপ্লিট করে, নাকি পালপেশনের মধ্যে বা ইনস্পেকশনের মধ্যে ইনস্পেকশনটা দেখে ফেলবো? আচ্ছা, এইখানে যিনি এইটা মনে রাখবেন যে দিস ইজ এন স্টেজড রেকর্ডিং।
কাজেই এরা কিন্তু দে পারফর্ম মাচ বেটার। এটা স্টেজ রেকর্ডিংটা এইভাবে রাখা হয়েছে যাতে কিছু কমন মিস্টেকও এর মধ্যে থাকে। হার্নিয়াল অরিফিস দেখার জন্য আমরা দেখি হচ্ছে দুইটা হার্নিয়াল অরিফিসের মধ্যে, একটা হচ্ছে কাফ ইম্পালস আর একটা ভিজিবল কাফ ইম্পালস আর একটা পালপেবল কাফ ইম্পালস। দিস ক্যান বি ডান if in a male patient without compromising his privacy or his decency. So you can do it while at the later part of your palpation, inspection এবং palpation. আর এর নিচে অন্য পেলভিক এক্সামিনেশন গুলোর জন্য আপনাকে আলাদাভাবে পারমিশন নিতে হবে এর নিচে যদি যেতে চান। অর্থাৎ ইন্সপেকশনের অ্যাবডোমেনটা ইন্সপেকশন শেষ করে আপনি যেখানে এখন কাপড়টা আছে ওই কাপড়টা হাত দিয়ে একটু সরিয়ে আপনি পেশেন্টকে বলতে পারেন যে আপনি একটু কাশি দেন। কাশি দিলে আপনি এখানের ভিজিবল কোনো কাফ ইম্পালস আছে কিনা দেখলেন। পালপেশনের উপরের অংশ শেষ করলেন, শেষ করে এই দুই জায়গায় দুই হাত দিয়ে পেশেন্টকে বললেন যে আপনি একটু কাশি দেন। কাশি দিলে আপনি এটা দেখলেন, পালপেবল কাফ ইম্পালসটা দেখলেন। মোহাম্মদ মফিজুল মফিজুল ইসলাম পলাশ, তুমি কি এই ডক্টর অরিন্দম? জি স্যার, ইসলাম স্যার। স্যার ওই আপার বর্ডার অফ লিভার ডালনেসটা মনে মিস করেছে স্যার। হ্যাঁ, উনি আপার বর্ডার অফ লিভার ডালনেস মিস করেছেন। ইসলাম স্যার। হ্যাঁ, সালাম। হ্যালো, উনি আপার বর্ডার অফ লিভার ডালনেস মিস করেছেন। দেখতে হবে কিনা স্যার? শিফটিং ডালনেস তো দেখতে হবে। ওনার এক্সামিনেশনটা এমন ভাবে সাজানো হয়েছে যে কমনলি যেটা করা মানে পরীক্ষার হলে গিয়ে অনেকে ওই সময় এভরিওয়ান ইজ আন্ডার কি বলা যাবে ইমেন্স প্রেসার, ওই সময় যে ভুলগুলি হয় এই ভুলগুলি যাতে আমরা একটু দেখাতে পারি। ডক্টর অরিন্দম কোন প্রশ্ন করবেন? জি স্যার। স্যার আমি ডাক্তার অরিন্দম ইনপুট হাসপাতাল থেকে বলতেছি। স্যার ম্যাকলয়েডে আছে অ্যাবডোমেন পালপেট করার সময় এক হাত দিয়ে পালপেট করি আমরা, রাইট হ্যান্ডে, কিন্তু হাসিসনে আছে দুই হাত দিয়ে পালপেট করার কথা। এক হাত আর দুই, হ্যাঁ, কখন আপনি দুই হাত করবেন আর কখন আপনি এক হাত করবেন। যখন দেখবেন যে অ্যাপারেন্টলি আপনার মনে হচ্ছে অ্যাবডোমিনাল কোনো সোয়েলিং নাই এবং অ্যাসাইটিস না থাকার সম্ভাবনাই বেশি, তখন আপনি এক হাত দিয়ে, আইডিয়াটা হচ্ছে আপনি হাত দিয়ে ভিতরের যদি কোনো অর্গানোমেগালি থাকে বা মাস থাকে এটা ফিল করতে পারছেন কিনা। কিন্তু যখন অ্যাবডোমেনে ফ্লুইড আছে তখন আপনার হাত দুইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি চাপ দেবেন, যাতে একটা হাত চাপ দেওয়ার জন্য ইউজ হবে যেটা নিচের ফ্লুইডটাকে ডিসপ্লেস করবে, নিচের হাতটা ইউজ হবে ফিল করার জন্য, যাতে আপনি নিচে কোনো মাস থাকলে বা কোনো অর্গানোমেগালি থাকলে তার সারফেস বর্ডার এগুলি ডেলিনিয়েট করতে পারেন। সেই জন্য এটা এই পেশেন্ট মানে সব পেশেন্টের ক্ষেত্রে এক হাত দিয়ে করতে হবে, সব পেশেন্টের ক্ষেত্রে দুই হাত দিয়ে করতে হবে, এইরকম ধরা বাঁধা রুলে। ধরা বাঁধাটা হচ্ছে যদি অ্যাবডোমিনাল ডিসটেনশন থাকে ফ্লুইড ডিউ টু ফ্লুইড, দেন ইউ ইউজ বোথ হ্যান্ড ফর দ্য ডিপিং মেথড। দেন রাইট হ্যান্ড দিয়ে পালপেট করব নাকি লেফট হ্যান্ড দিয়ে পালপেট করব? রাইট হ্যান্ডটা আপনার ইউজুয়াল হ্যান্ড কোনটা? রাইট হ্যান্ড, তাই তো? দেন রাইট হ্যান্ড উইল বি অন দি অ্যাবডোমেন, লেফট হ্যান্ড উইল বি ইউজড ফর গিভিং প্রেসার, কারণ আপনার ফিলিং হ্যান্ড হচ্ছে রাইট হ্যান্ড। এইচএম মুস্তাফা কামাল পসিবলি। আদাব স্যার। হ্যাঁ স্যার, ওই যে আমার একটা কোয়েশ্চেন স্যার, ওই যে যদি হিউজ অ্যাসাইটিস থাকে সেক্ষেত্রে স্যার শুধু ফ্লুইড চিল করলেই হয়ে যাবে নাকি স্যার এখানেও আমাদেরকে ওই অ্যাজ এ পার্ট অফ এক্সামিনেশনের শিফটিং ডালনেসটা করতে হবে? আচ্ছা, যদি হিউজ অ্যাসাইটিস বা টেন্স অ্যাসাইটিস থাকে দেয়ার শুড নট বি এনি শিফটিং ডালনেস, তাই না? শিফটিং ডালনেস কখন হবে? যখন পেটের কিছু অংশে পানি আছে কিছু অংশে পানি নেই। জি স্যার। সেই জন্য যখন একদম টেন্স অ্যাসাইটিস দেন দি এটাকে শিফটিং ডালনেস ইজ নট ম্যান্ডেটরি। কিন্তু আমি আবার বলি, এতক্ষণ যেটা বলেছি, মেক ইট অ্যাজ ইয়োর হ্যাবিট অ্যান্ড ইয়োর ফরম্যাট, যে আমি একটানে সব করে যাব। স্যার ওই যে ডিউরিং দ্য পালপেশন অফ স্পিনের ক্ষেত্রে স্যার কি স্যার ওই যে আমি যদি স্পিনটা না পাই বা জাস্ট পালপেবল থাকে সেক্ষেত্রে কি স্যার আমাকে লেফট ল্যাটারাল পজিশনে করে নিয়ে তারপরে একটু পালপেট করে নিতে হবে? রাইট ল্যাটারাল পজিশন,
রাইট ল্যাটারাল পজিশনে নট রাইট ল্যাটারাল, রাইট সেমি ল্যাটারাল। আপনি পুরোটা কাট করে ফেলবেন না, আবার ইয়াও করবেন না, ওইটা করতে হবে আপনাকে দেখতে হবে। এন্ড ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু অলসো পারকাস দি ট্রপস স্পেস। না জানেন ইউ হ্যাভ টু, ওই যে ট্রপস স্পেস তো আপনাদের মনে আছে নিশ্চয়, ওইখানে যে পারকাসটা এটাও করতে হবে। এখানে ওই স্যার আমার অ্যাবডোমিনাল এই যে মানে প্যারাওটিক লিম্ফ নোড বা এখানে অন্যান্য লিম্ফ নোড গুলো কি এখানে স্যার এক্সামিন করে নিব আমরা ডিউরিং দা এটা হচ্ছে আপনার পালপেশনের লাস্ট পার্ট, এন্ড দিস ইজ দ্য অনলি পার্ট when you use your fingertip, জি স্যার, not the inguinal lymph node, abdominal lymph node, অ্যাবডোমিনাল লিম্ফ নোড স্যার, abdominal lymph node. জি থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। যদি সাহেব যদি প্রশ্ন বেশি না থাকে আর, কারণ ওইদিকে হাসান স্যারের প্রোগ্রামটার জন্য আমাকে ক্রমাগত ফোন করছেন প্রিন্সিপাল ম্যাডাম। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ প্লিজ স্যার আমার কোশ্চেন হচ্ছে স্যার স্প্লিন পালপেট করার সময় স্যার আমি লেফট হ্যান্ড স্যার আমি থোরাসিক কেজে এখানে রাখবো কিনা স্যার ইনিশিয়ালি? আচ্ছা, এটার ইয়েটা হচ্ছে আপনি শুরু করবেন ইউজুয়ালি যে আমরা একটু ডান দিকের রাইট ইঙ্গুইনাল রিজিয়ন থেকে শুরু করি। The moment you cross the umbilicus, put your left hand on the lower part of the left chest. আমি বুঝাতে পেরেছি? আপনি মানে না তখনও ল্যাটারাল করবেন না, ঠিক আছে? তারপর ফিল করেন ওইখানে কোথাও নাই, then ask the patient to ওইটা turn on the right. রাইট হবে তো? রাইট ল্যাটারাল সেমি পজিশন করার আগে যে প্রসিডিউরটা করব স্যার, ওইটা তো স্যার আমি লেফট হ্যান্ডে রাখবো স্যার। হ্যাঁ, ওই যে বললাম যে মুহূর্তে আপনি আমলিকাস ক্রস করেছেন তার বাম হাতটা ওইখানে নিয়ে যান। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে আমরা কি তাহলে আর কোনো প্রশ্ন না থাকলে আমরা তাহলে আজকের মতোই করতে হ্যাঁ, ওই যে আমাকে ডাকছে, মানুষ চলে আসছে। আমি সবার কাছে একদম ক্ষমা প্রার্থী, তোমাদেরকে সময় দেওয়ার কথা 2 ঘন্টা, কিন্তু আমার আজকে সময় আর আমাকে অ্যালাউ করছে না। I hope that it will come to any of your use the time you spend with me. I am thanking all of you again, and I must thank the patients and the doctors who performed here the examination and the patients on whom they did the examination. And I again register my thanks to Dr. Romana Abbas for arranging all this thing, and thanks to MedExcel and their moderator. এরা গত কিছুদিন ধরে আমার পিছনে লেগেই ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আদারওয়াইজ আমার পক্ষে এটা করা সম্ভব হতো না। আমাদের সবাইকে গুড ডে টু এভরিওয়ান। জি স্যার, আপনাকেও স্যার অনেক ধন্যবাদ স্যার, আপনি এত ব্যস্ততম সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় দিয়েছেন স্যার, এবং আশা করি স্যার সামনেও আমরা আপনাকে আবার পাবো স্যার, এবং আরো নতুন নতুন ক্লাস আমরা স্যার আপনার কাছ থেকে পাবো স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই কথা বলে আমি স্যারকে ধন্যবাদ জানিয়ে এবং মেডেক্সেল বিডি কে সার্বিক তত্ত্বাবধানের জন্য ধন্যবাদ জানিয়ে এবং নুভিসা ফার্মাকেও ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো আমাদের সেশন শেষ করছি। ধন্যবাদ সবাইকে ক্লাসে উপস্থিত থাকার জন্য। স্যার তাহলে